জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে। প্রিয় দর্শকবৃন্দ, স্বাগত জানাই আপনাদের চেতনা চৈতন্য ইউটিউব চ্যানেলে। আজকের আলোচনার বিষয় তুলসীমালা পড়ার বিধি নিয়ম কি, তুলসীমালা পড়লে কি হয়, তুলসীমালা পড়ার মন্ত্র, তুলসীমালা কত প্যাচ পড়তে হয়, তুলসীমালা পড়ে কি মাছ মাংস খাওয়া যায়, এবং সর্বশেষে বলবো তুলসীমালা পড়ার মাহাত্ম্য। তো বন্ধুরা, তুলসীমালা সম্বন্ধে সমস্ত কিছু জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। তো দেরি না করে শুরু করা যাক। তুলসীমালা ধারণ বিধি। তুলসীমালা পড়ার অনেক কঠিন ধারণ বিধির আছে, কিন্তু আমরা বাড়িতে কিভাবে সহজভাবে তুলসীমালা পড়তে পারি আসুন তা জেনে নিন। সর্বপ্রথম তুলসীমালা কিনে এনে গঙ্গা জলে 3 ঘন্টা ভিজিয়ে রাখুন। যদি রং ছাড়ে তাহলে বুঝবেন মালাটি আসল তুলসীমালা নয়, আর যদি কোনো প্রকার রং না ছাড়ে তাহলে বুঝে নিতে হবে মালাটি আসল। এরপর মালাটি শুকিয়ে গেলে শ্রীকৃষ্ণকে তুলসীমালাটি এবং ফুল, চন্দন, ধূপ, দীপ সহ নিবেদন করুন। মালাটি প্রসাদী করে তবেই ধারণ করবেন। মালাটি নিজে না পড়ে কোনো শুদ্ধ ভক্ত বা বৈষ্ণবের কাছ থেকে পড়লে ভালো হয়। তুলসী হলো কৃষ্ণ প্রেয়সী, তাই শ্রীকৃষ্ণকে নিবেদন না করে যে বা যিনি এটি ধারণ করেন তাকে অবশ্যই নরকবাস করতে হয়। শুনে এবার জেনে নিই তুলসীমালা পড়লে কি হয়। তুলসীমালা পড়লে মন ও শরীর শুদ্ধ হয় এবং মনে কৃষ্ণ ভক্তির উদয় হয়। মন ও আত্মা পবিত্র হয়, ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। তুলসীমালা ধারণ মন্ত্র। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে তুলসীমালা ধারণ করতে পারেন। তুলসীমালা কত প্যাচ পড়তে হয়? শাস্ত্র অনুযায়ী তুলসীমালা 3 প্যাচ পড়ার নির্দেশ দেওয়া রয়েছে। তুলসীমালা পড়ে কি মাছ মাংস খাওয়া যায়? এখানে আমরা জেনে নেব তুলসীমালা পড়ার 4টি নিয়ম। তার মধ্যে নাম্বার 1 হলো কোনো রকম আমিষ জাতীয় পদার্থ বা মাছ মাংস, পেঁয়াজ রসুন খাওয়া যাবে না। নাম্বার 2, কোনো রকম নেশা করা যাবে না। নাম্বার 3, কোনো রকম অবৈধ সম্পর্ক করা যাবে না। এবং নাম্বার 4, জুয়া খেলা যাবে না। তো এবার আমরা জেনে নেব তুলসীমালা পড়ার মাহাত্ম্য। স্কন্দ পুরাণ। যমরাজের দূত তুলসী কাষ্ঠের মালা যে স্থানেই দর্শন করেন, বায়ু বিচলিত পত্রের ন্যায় সেই স্থান থেকে পলায়ন করেন। স্কন্দ পুরাণ। তুলসী কাষ্ঠময়ী মালা বহনকারীকে প্রায়শ্চিত্ত করতে হয় না এবং তার দেহে কোনো পাপও বিদ্যমান থাকে না। স্কন্দ পুরাণ। যে ব্যক্তি কণ্ঠে তুলসী কাষ্ঠময়ী মালা হরিকে নিবেদন করে ভক্তি সহকারে ধারণ করেন, তার কোনো পাপই বিদ্যমান থাকে না। দেবকীতনয় হরি তার প্রতি নিরন্তর সন্তুষ্ট থাকেন। স্কন্দ পুরাণ। যে ব্যক্তি তুলসীমালা কণ্ঠে ধারণ পূর্বক স্নানাদি কার্য সম্পাদন করেন, তৎক্ষণাৎ তার সব তীর্থের ফল লাভ হয়। বিষ্ণু ধর্মোত্তর পুরাণ। এখানে শ্রী ভগবান বলেছেন, যে ব্যক্তি তুলসী কাষ্ঠ নির্মিত মালা কণ্ঠে ধারণ করেন তিনি অবশ্যই অপবিত্রই হন আর আচারভ্রষ্টই হন, আমাকে লাভ করবেন, এতে কোনো সন্দেহ নেই। স্কন্দ পুরাণ। যে ব্যক্তির অঙ্গে বা বাহু যুগলে বা কণ্ঠে তুলসী কাষ্ঠ রচিত ভূষণ বিদ্যমান থাকে, হরি নিরন্তর তার প্রতি সদয় থাকেন এবং তার শরীরে বিরাজ করেন। স্কন্দ পুরাণ। কণ্ঠে তুলসীমালা ধারণ করে যে ব্যক্তি ভগবানের প্রসাদ গ্রহণ করেন তিনি অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হন। আজকের মতো এই পর্যন্তই ছিল। তো তুলসীর আরও অনেক মাহাত্ম্য রয়েছে এবং তুলসীমালা ধারণের আরও অনেক মাহাত্ম্য রয়েছে। এখানে শুধুমাত্র কয়েকটি তুলে ধরা হলো। তো আজকের মতো এইটুকুই। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।